সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটা নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার এবং তৈরি করা একদমই সহজ, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন একটি রেসিপি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপের মতো, সুজি নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো, ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি 1/2 কাপের মতো। এখন আমি এখানে 1/3/4 কাপের মতো চিনি অ্যাড করেছি। এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি। আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি এখানে 4 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা এখন সব মিশ্রণের সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে পানি নিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ডোটাকে আমি ভালো করে একটু মথে নিচ্ছি। এই ডোটাকে ভালো করে একটু মথে নিতে হবে। দেখেন ডো মথা হয়ে গেছে। এখন ডোটাকে আমি ভাগ করে নিয়েছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই টেস্টি, তৈরি করা কিন্তু একদমই সহজ। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন ঝটপট। বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। বিকালে কিন্তু এই ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা কিন্তু অনেক লাইক করে। দেখেন পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি। এই পিঠাটা তৈরি করার জন্য কোনো রকমের ছাঁচের প্রয়োজন নেই। দেখেন কত সহজে এই পিঠাটা তৈরি করেছি, এটা দেখে বুঝে নিতে হবে, এটা বলার কোনো কিছু নেই। এই পিঠাটা তৈরি করা কিন্তু একদম সহজ। দেখেন তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। অয়েলটা কিন্তু বেশি গরম করা যাবে না, মিডিয়াম আকারে গরম করে নিতে হবে। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। এখানে আমি পিঠাগুলা দিয়ে দিয়েছি। পিঠাগুলা কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি এখন অপর পিঠ উল্টিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাগুলা ভেজে নিতে হবে। এই পিঠাগুলা তৈরি করার জন্য তেমন কোনো সময়ের প্রয়োজন নেই, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটে। বিকালে চায়ের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এই পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে পরিবেশন করা দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। খুবই কম উপকরণে খুবই কম সময়ে কিন্তু এরকম পিঠা তৈরি করে নিতে পারেন। দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই পিঠাগুলা খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।